মাত্র 5,000 টাকা দিয়ে আমি পুরো একটা মাস পর্যন্ত পুরো সংসারটা চালিয়ে নিই। 5,000 টাকা দিয়ে কিভাবে পুরো মাস চালাই আজকে আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করতে যাচ্ছি। আসলে বাজারে যেটাই কিনতে যাই এত বেশি দাম কি বলবো, মানে কিনা তো সম্ভবই হয় না। আর সেখানে ভাবছেন কিভাবে মাত্র 5,000 টাকা দিয়ে আমি 30 দিন পর্যন্ত চালাই, তাই না? চলেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে দেখছেন এটা হচ্ছে আমার কুমড়া গাছ। মাশাল্লাহ একটা কুমড়া ধরেছে। এই যে অনেকগুলা লাউ ধরেছে আমার গাছে, এটা হচ্ছে আমার লাউ গাছ। এই যে মাশাল্লাহ অনেকগুলা লাউ ধরেছে, দেখেছেন? আমার লাউ অনেকগুলা পাতাও বের হয়েছে। এই যে এই লাউটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ। কি একটা অবস্থা, তাই না? বড় একটা ফ্যাট বের হয়ে গেছে ওর। যাই হোক, এবার চলেন এই যে এই লাউটা আমি 2-1 দিন পরে কাটবো। আর এখানে আরেকটা কুমড়া বের হয়েছে। এবার চলেন আমি আপনাদেরকে সামনেরগুলা দেখাই। এখানে হচ্ছে কুমড়া গাছ, এই যে ছোট ছোট এগুলো দেখছেন যে এগুলো হচ্ছে কুমড়া গাছ। আমি আমার একটু যখন সময় পাই আমি লাউ গাছ, কুমড়া গাছ, তারপর হচ্ছে বেগুন গাছ, বিভিন্ন সবজি গাছ আমি কিন্তু লাগাই। আমাদের একটা জায়গা আছে, সেই জায়গাতে আমি যখন মানুষ থাকে না, যেহেতু জায়গাটা রাস্তার পাশে, যখন মানুষ থাকে না তখনই আমি ওই জায়গায় যাই, নিজেই কোনো লোক ছাড়াই নিজেই একটু একটু করে সবজি লাগানোর চেষ্টা করি। আসলে বাজারে যে অবস্থা, সব কিছুর যে একটা দাম, মানে কোনো কিছু তো ধরাই সম্ভব না, থাকতো আবার কিনে আনা। সেজন্য আমি চেষ্টা করি নিজে কিছু করার। আর তাছাড়া আমাদের 2টা পুকুর আছে। সো আমার না, আমার শ্বশুর আব্বাজানের 2টা পুকুর আছে, যার কারণে আমাদের মাছ কিনতে হয় না। আমি প্রতি বছর সেখানে বছরের শুরুতে মাছ, ছোট ছোট মাছের বাচ্চাগুলো ফেলে দিই আর ঠিক মতো ওদেরকে খাবার দিই। মাছগুলো অনেক বড় হয়ে যায় আর আমরা পুকুর থেকে মাছ খাই, আমাদের মাছ কিনতে হয় না। আমার হাজবেন্ড আমাকে প্রতি মাসে, আমি তাকে বলে দিয়েছি আপনি মাসের 1 তারিখে আমাকে 5,000 টাকা দিবেন, আমি আপনার সংসারটা 1 তারিখ থেকে সেই 30 তারিখ পর্যন্ত চালিয়ে নিব, এর ভিতরে আমি আপনার কাছে আর কোনো টাকা চাইবো না। সে তো খুব অবাক, কি বলে, যেখানে আমি 30,000 টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেয়ে যাই, সেখানে সে 5,000 টাকা দিয়ে সংসার চালাবে। সো যে কথা সে কাজ, আমাকে 5,000 টাকাই দিল। আমি এই যে 5 মাস ধরে সংসার চালাচ্ছি 5,000 টাকা দিয়ে। 5,000 টাকা দিল, আমি 25 কেজি এক বস্তা চাউল নিয়ে আসলাম। তারপর হচ্ছে গ্যাসের একটা গ্যাস আমাদের প্রায় 1 মাস চলে যায়, একটা গ্যাস নিয়ে আসলাম। এই যে আমার প্রায় 3,500 মতো প্রায় চলে গেল। আর 1,500 টাকা দিয়ে, যেহেতু মাছ কিনা লাগে না, আমার সবজিও কিনা লাগে না, তো যেহেতু তেল লবণ এগুলো তো লাগেই, তেল লবণ নিয়ে আসি আর টুকিটাকি নাস্তা নিয়ে আসি। আর আমি বাসাতে সবসময় এই যে সবজি দিয়ে বিভিন্ন আইটেম পিঠা বানানোর চেষ্টা করি, বাসায় বানাই। তারপর আমার তো অনেকগুলা সবজি আছে, আমি এখান থেকেই সবজিগুলো করি। আমার হাঁস আছে, মুরগি আছে। সো আমার বাজার থেকে ওরকম কিছুই আনা লাগে না। সো আমি এইভাবে 5,000 টাকা দিয়ে সংসারটা পুরো মাস চালিয়ে নিতে পারি। আর আমার হাজবেন্ড আমাকে এটা দেখে তো অনেক বেশি মানে খুশি হয়েছেন যে আমার এই লক্ষ্মী বউটা মাত্র 5,000 টাকা দিয়ে আমার সংসারটা এত সুন্দর করে চালিয়ে নিচ্ছে, যেখানে কোনো হিমশিম খেতে হচ্ছে না, যেখানে কোনো কষ্ট করতে হচ্ছে না। আসলে আমার এই লক্ষ্মী বউটা এতদিন কোথায় ছিল? যখন মানে এত সুন্দর করে কথা বলে, বিশ্বাস করেন একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আপনারা যদি আপনার প্রিয়জনের কাছে এরকম আরও বেশি ভালোবাসা পেতে চান, তাহলে আপনার কিছু গুণ তার কাছে শেয়ার করবেন, তার সামনে ওই গুণগুলা তুলে ধরবেন, তাহলে দেখবেন সে আপনাকে ভীষণ ভালোবাসবে। আমি তো সবসময় চেষ্টা করি নতুন কিছু করার, কারণ আমি সবসময় চাই আমার হাজবেন্ড কোন কাজটি করলে অনেক বেশি খুশি হবেন, কোন কাজটি করলে তার মন খারাপ হবে। কারণ যেই দিন থেকে তার বউ হয়ে এ বাড়িতে এসেছি, সেই দিন থেকে সবার হাসি খুশি মুখটা দেখার দায়িত্বটা এখন আমার। কারণ হচ্ছে আমি হচ্ছি এই বাড়ির বউ। সো বৌমাদের অনেক বেশি দায়িত্ব থাকে, তেমনও আমারও বেশি দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার, কারণ নতুন কিছু করে আমার হাজবেন্ডের মন জয় করতে পারলে অনেক বেশি ভালো লাগে, আর তখন সবাই অনেক বেশি খুশি হয়। এই যে এবার চলে আসলাম আমার ওয়াশরুমের আর হচ্ছে গোসলখানার
কাজ চলতেছে, সেই কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখেন টাইলসগুলো কেমন হয়েছে, এটা হচ্ছে বাথরুম। সো বাথরুমের টাইলসগুলো কেমন হয়েছে বলবেন তো? আমার হাজবেন্ড পছন্দ করে এনেছে, তাই আমারও পছন্দ হয়েছে। হাজবেন্ডের পছন্দ বলে কথা, মন খারাপ তো করা যাবে না। এইদিকে এই যে উনি কাজ করতেছেন, উনি এখন আমাদের টাইলসগুলো এতদিন কাছারিতে ছিল, এতদিন এনে রেখে দিয়েছে। যারা কাজ করার কথা ছিল তারা অনেক দিন লেট করে এসেছে, যদিও আরও আগের করার কথা ছিল। এদিকে আমি দেখতেছি যে কিভাবে কাজগুলো করতেছে, ঠিকঠাক মতো হচ্ছে কি না। কারণ হচ্ছে কি, কাজগুলো যখন করে তখন যদি আপনি সামনে উপস্থিত না থাকেন তখন মিস্ত্রিরা তাদের মন মতোই করে ফেলে। তারা ভাবে যে করে শেষ করে গেলেই তো হয়, এটাই। সো এদিকে কাছারিতে চলে আসলাম। আর এই কাছারিতে দুইটা বেড আছে, দুইটা বেড হচ্ছে এই কাছারি দেওয়ার মূল কথা হচ্ছে যে রাত্রের বেলা হঠাৎ যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে এখানে এসে ঘুমাতে পারে। যাই হোক, আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। এভাবে ভালোবেসে আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের জন্য রইল অবিরাম ভালোবাসা।